কাবা শরীফের সাথে মুরাদপুরের মসজিদের তুলনা করা যায় না, ওইটা আলাদাভাবে বাইতুল্লাহ বলা হয়। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলার 12টি মাসই আল্লাহর মাস, কিন্তু মুহররম মাসটাকে বলা হয়েছে শাহরুল্লাহিল মুহাররম, এটা হলো আল্লাহর মাস। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা মুসলমানদের উপর ফরজ ছিল, যদিও আমরা অনেকে না জানি। আশুরার রোজা, আশুরা আশারা থেকে, আশারা থেকে, আশুরন শব্দের অর্থ হলো 10, তাহলে আশুরা শব্দের অর্থ হলো দশম, এর মানে হলো মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। এই আশুরার গুরুত্বটা আমরা বর্তমান সমাজে যেই বিষয়গুলো আমাদের জানা দরকার, যদি না বলা হয় তো আমরা জানব না। উরুফের মধ্যে, সমাজের মধ্যে প্রচলিত কিছু বিষয়, যার প্রকৃত ইতিহাস, যার প্রকৃত নিগুড় তথ্যগুলো যদি আমরা না জানি তাহলে আমরা বুঝবো না। আমরা সমাজের মানুষ যারা আছি, মুসলমান যারা আছে, আমরা আশুরাকে মূল্যায়ন করে থাকি যেই ঘটনাকে কেন্দ্র করে, সেটা হলো কারবালার যে 10 তারিখের ঘটনা। কারবালার 10 তারিখের যে ঘটনা, সেই ঘটনাটা ইতিহাসের মধ্যে ঐতিহাসিক একটা ঘটনা, হৃদয় বিদারক একটা ঘটনা ছিল। আশুরার সাথে কারবালার 10 তারিখের যে ঘটনার কোনো যুগ সূত্র নেই। এই কথাটা আপনি মানেন আর না মানেন, মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর, পৃথিবী থেকে বিদায় নেওয়ার কত বৎসর পর কারবালার ঘটনা? 50 বৎসর পরে, অর্থাৎ 61 হিজরিতে কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করছেন। কত হিজরি? 61 হিজরি। যদি 61 হিজরিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদত বরণ করে থাকেন, আমার আপনার নবী মদিনায় ছিলেন 10 বছর, তাহলে মোটামুটি 50 বছর। নবীজির দুনিয়া থেকে বিদায় হওয়ার 50 বছর পরে কারবালার ইতিহাস রচিত হয়। আশুরার রোজা কখন পালন হয়? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার পর থেকে, না এর আগে থেকে? এই জিনিসটা আমাদের বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে, যখন হিজরত করলেন, হিজরত করার পরে মদিনার মানুষকে উনি দেখতে পেলেন তারা রোজা রাখে মুহররমের 10 তারিখ। তো আল্লাহর রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই 10 তারিখ তোমরা কেন রোজা রাখো? ওরা জবাব দিল, আমরা 10 তারিখ রোজা রাখি এজন্য যে আল্লাহ তাআলা আমাদের পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীল দরিয়া পার করাইছিলেন, ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছিলেন এবং দরিয়ার মধ্যে ফেরাউন বাহিনীকে ডুবাইয়া মারছিলেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য আমরা রোজা রাখি। স্বাভাবিক রাখতেই পারে, কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজাত পাওয়া আর ফেরাউনের বাহিনী নিমজ্জিত হওয়া, ফেরাউনের বাহিনী ধ্বংস হওয়া, এটা তো একটা সুসংবাদ। এজন্য তারা শুকরিয়া আদায়ের জন্য মুহররমের 10 তারিখ তারা রোজা রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের কাছে নবী হিসাবে যতটুকু প্রিয়, এর চাইতে অধিক প্রিয় হলো আমার ভাই মূসা আমার কাছে, কারণ উনি তো পয়গম্বর, আমি পয়গম্বর। কাজেই যদি রোজা রাখতে হয় আমরাও রোজা রাখবো। আল্লাহ রাসূল রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন রোজা রাখো। নবীজি প্রথম বছর উনি রোজা রাখলেন একটা। এরপরে আল্লাহ রাসূল বললেন, সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ। হে সাহাবায়ে কেরাম, তোমরা আশুরা রোজা রাখো, তবে ইহুদি যারা আছে তাদের মুখালেফাত করো, তাদের বিরোধিতা করো।
কিভাবে বিরোধিতা করা হবে? ওয়াসুমু ক্বাবলা ইয়াওমান আও বা'দা ইয়াওমান, হয়তোবা তাদের আগে পরে একটা রোজা রাখো, 9-10 রোজা রাখো, অথবা 10-11 রোজা রাখো। এর মানে হলো কি, দুইটা রোজা, হয়তো 10 তারিখ রাখবেন, 11 তারিখ রাখবেন, নতুবা 9 তারিখ রাখবেন, অথবা 10 তারিখ রাখবেন। কেন রাখবেন? এটা হলো ইহুদিদের সাথে মুখালেফত করা। কারণ ইহুদিরাও মুহররমের 10 তারিখ রোজা রাখে। তারা রোজা রাখে কেন? তারা রোজা রাখে তাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি লাভ করেছিলেন এবং ফেরাউন বাহিনী দরিয়াতে নিমজ্জিত হয়েছিল, এজন্য তারা 10 তারিখ রোজা রাখে। তো আল্লাহ রাসূল বলেন, আমরা মুসলিম, আমরাও যদি রোজা রাখি একদিন, তাহলে ইহুদিরও রাখবে একদিন, আমরাও একদিন সমান সমান হয়ে যাবে। এ কারণে আল্লাহ রাসূল বললেন যে ক্বাবলা ইয়াওমান, সুমু ক্বাবলা ইয়াওমান আও বা'দা ইয়াওমান। ক্বাবলা মানে আগে, বা'দা মানে পরে, আগে অথবা পরে মিলিয়ে দুইটা রোজা রাখবে। আমি কথাটা বলার উদ্দেশ্য হলো, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জীবদ্দশা অবস্থায় আশুরা রোজা রেখেছেন। কারবালার ঘটনা নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার 50 বছর পরে ঘটেছে। তাহলে রোজাটার সম্পর্ক কারবালার সাথে না আল্লাহ রাসূলের সাথে, নবীজির সাথেই। এজন্য আশুরার যে রোজাটা আমরা রাখি, সেই রোজাটা মূলত একটা ভুল ধারণা আমাদের মধ্যে, যে আমরা মনে করি যে 10 তারিখ কারবালার ঘটনা ঘটছে, এজন্য আমরা মনে হয় রোজা রাখি। মূলত বিষয়টা এরকম না। কারণ কারবালার ঘটনার জন্য আমরা রোজা রাখি না, রোজাটা রাখা হয় আশুরার রোজা। এই আশুরা কখন থেকে? আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পর থেকে। আর এই আশুরার রোজাটা কখন থেকে? রমজানের রোজা ফরজ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আশুরার রোজাটা আল্লাহ রাসূল ধারাবাহিক রাখতেন। সাহাবায়ে কেরামকে রাখার নির্দেশ দিতেন। আল আমর লিল ওজুব, নবীজি যখন নির্দেশ দিয়েছেন সেটা ওয়াজিবের পর্যায়ে চলে যায়, অর্থাৎ ফরজ, রাখা বাধ্যতামূলক। যখন রমজানের রোজা ফরজ হয়ে যায়, তখন আল্লাহ রাসূল বলেন, কেউ যদি চায়, মান সামা, কেউ চাইলে রোজা রাখতে পারে, আবার ওমান আফতারা, কেউ চাইলে ইফতার করতে পারে। কেউ চাইলে রোজা রাখতেও পারে, কেউ চাইলে রোজা ছেড়ে দিতেও পারে। এটা পরবর্তীতে এটা আপনার উপর সুন্নত হয়ে যায় বা নফল হয়ে যায়। এই আশুরার রোজা গুরুত্ব কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি আশুরা রোজা রাখে, সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহর রাসূল বলেন আশুরা রোজা রাখলে সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আশুরা রোজার গুরুত্ব আছে না নাই? অনেক গুরুত্ব আছে। কোনো সুন্নত আমলকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। আমরা তো অনেক সময় সুন্নত আমলগুলাকে হালকা মনে করি এটা করলে করলাম, না করলে নেই। অবজ্ঞার নজরে কোনো সুন্নত, কোনো বিধানকে দেখার সুযোগ নেই। হ্যাঁ, আপনি করেন না ভিন্ন কথা, আপনি যদি আমল না করেন আপনার গুনাহ হবে না, কিন্তু এটাকে ছোটভাবে দেখার কোনো সুযোগ আপনার নেই। কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যতদিন ছিলেন আশুরা রোজা রেখেছেন। আর যখন রমজানের রোজা ফরজ হয়ে যায়, আশুরা রোজা রহিত হয়ে যায়। কিন্তু রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরা রোজা বাধ্যতামূলক ছিল, এটা আমাকে আপনাকে মানতে হবে। তাহলে বোঝা গেল যে আশুরা রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত দশায়, মানে দুনিয়াতে থাকতেই আশুরা রোজার প্রচলন ছিল। আশুরা রোজা 50 বছর পরে এটা জারি হয় নাই। আশুরা রোজা 50 বছর পরে, কারবালার ঘটনা 50 বছর পরে হবে। কাকতালীয়ভাবে 10 মুহররমের তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেন। তারিখটা ছিল 10 মুহররম। ওই আশুরার সাথে এই মুহররম মিলে যাওয়ার কারণে এই যে 10 মুহররম উনি শাহাদত বরণ করছে, এজন্য রোজা রাখবো, এমন নিয়ত করে আপনি রোজা রাখতে পারবেন না। এখন প্রশ্ন হলো, 10 মুহররম ঘটনা ঘটেছে, এটা লম্বা ইতিহাস। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ 10 মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করলেন কেন, বা 10 মুহররম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র শাহাদত বরণ করলেন কেন করেছেন, ঘটনা কি ছিল, নৈপথ্য কি ছিল, এই বিষয়ে আলোচনা করব। আজকের আলোচনা হলো যে আমরা আশুরার যে বিষয়টা,
সে আশুরার বিষয়টা আমাদেরকে ক্লিয়ার হওয়া দরকার যে আশুরাটা হলো একটা স্বতন্ত্র ইবাদত, এটা আপনাকে মানতে হবে। অর্থাৎ 10 মুহররমের যে রোজা, এই 10 মুহররমের রোজাকে স্বতন্ত্রভাবে আপনাকে পালন করা লাগবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 10 মুহররমের রোজা পালন করছেন, এজন্য আমাকে আপনাকে করা লাগবে। এই 10 মুহররমে সহিহ হাদিসের মাধ্যমে যে ঘটনাগুলো পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যতদিন ছিলেন, নবীজি দুনিয়াতে যাওয়ার পরে দিনকে, ইসলামকে বাড়ানোর কোনো সুযোগ নেই, কমানোর কোনো সুযোগ নেই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, যে আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছিলেন, এই দিনের মধ্যে কোনো সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যতদিন ছিলেন দিন পরিপূর্ণ ছিল, ধর্ম পরিপূর্ণ ছিল। এটার উপর আমাকে মানতে হবে, এটা আমাকে পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবেই তারা দিন মানছে, এবং এই মানার নাম হলো ইসলাম। যুক্তির নাম কোনো ইসলাম না, দিনকে মানার নাম হলো ইসলাম। আমাকে আপনাকে দিন মানতে হবে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আই শাহরুন আমরুনি বাদা রমাদান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাসের পরে কোন মাসটার ব্যাপারে আমাকে রোজা রাখার জন্য নির্দেশ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি ইযা কানা সাইমান বাদা রমাদান, যদি রমজান মাসের পরে যদি কোনো মাসে রোজা রাখার তোমরা ইচ্ছা পোষণ করো, তাহলে তোমরা ফাসুমুল মুহররম, তোমরা মুহররম মাসে রোজা রাখো। কেন মুহররম মাসে রোজা রাখবো? ফা ইন্নাহু শাহরুল্লাহিল মুহররম, কেননা রমজান মাসটা হলো আল্লাহ তাআলার সম্মানিত মাস, আল্লাহর মাস। তাহলে রমজান মাসের পরে সবচেয়ে বেশি রোজা রাখার কথা মুহররম মাসে বলা হয়েছে। যদিও আমরা মুহররম মাসের 2টা রোজা রাখি, তারপরেও কোনো মানুষ যদি চায় যে আমি মুহররম মাসে বেশি রোজা রাখবো, সে রাখতে পারে, কারণ মাসটা খুব সম্মানিত মাস। মুহররম মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা আমলের কথা বলছেন। মুহররম মাসের 1 নম্বর আমল হলো মুহররমের আশুরা রোজাগুলা রাখা। 2 নম্বর আমল হলো মুহররম মাসে ইস্তেগফার বেশি বেশি করা, বেশি বেশি তওবা করা। মুহররম মাসের তওবা আল্লাহ তাআলার কাছে বেশি কবুল হয়। মুহররম মাসের তওবা আল্লাহ তাআলার কাছে বেশি দামি। কেন দামি? কারণ এই মাসটা হলো আল্লাহর মাস। যেই মাস হয় আল্লাহর, সেই মাসে যত কাজ কর্ম আমরা, এই মাসে যত কাজই আমরা করব, সব কাজগুলো হবে কার? আল্লাহর জন্য হবে। এজন্য মুহররম মাসটাকে আমরা তওবা ইস্তেগফারের মাধ্যমে আমরা মুহররম মাস কাটিয়ে দেওয়া, এবং মুহররম মাসের মধ্যে সবচেয়ে বেশি আমল করা তেলাওয়াতে কোরআন, মুহররম মাসের মধ্যে সবচেয়ে বেশি আমল করা রোজা। এই 3টা আমল মুহররম মাসের মধ্যে বেশি করা, এবং এই মুহররম মাসে গুনাহ না করা, এটা হারাম বলছেন, মুহাররামুল হারাম। অর্থাৎ এই মাসে যত আপনার পাপ কাজ আছে, এই মুহররম মাসে যত গুনাহের কাজ আছে, এই সব কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে। এইগুলো আমার আপনার জন্য হারাম করা হয়েছে। এই মুহররম মাসে যুদ্ধ বিগ্রহকে হারাম ঘোষণা করা হয়েছে। মুহররম মাসে কিন্তু যুদ্ধ করতো না, কাফিররা ওই মাসটা মানত। মুহররম মাস আসলে বলতো যুদ্ধ নিষেধ, এটা মুহররমের মাস। এখন এই মুহররমের মাস যুদ্ধ নিষিদ্ধকে কেন্দ্র করে যদি আমরা বিয়া শাদী নিষিদ্ধ করে দেয়, কিছু কিছু জিনিস আমরা বন্ধ করি, যে বিয়া শাদী বন্ধ করতে হবে, মুহররম মাসে বিয়া করা যাবে না। এখন যদি বলেন মুহররম মাসে খাওয়ানো যাবে না, তাহলে তো জীবনই শেষ। মুহররম মাসে ওই দিকে যাওয়া যাবে না, ওই দিকে যাওয়া যাবে না। এইগুলা আমরা অনেক ক্ষেত্রে আমরা একটা জিনিসের উপর কিয়াস করে আমরা এক কথা, যেই জিনিসগুলা হারাম, যেই জিনিসগুলা খারাপ, যেই জিনিসগুলা মানে আছে, যেই জিনিসের মধ্যে মামনুআত আছে, নিষিদ্ধতা আছে, এই জিনিসগুলাতে এমনি নিষেধ, কিন্তু এরপরও মুহররম মাস আসলে অন্তত ওই জিনিসগুলা একেবারেই আমরা বয়কট করা উচিত, এইগুলা না করা উচিত। সেজন্য মুহররম মাসকে সম্মান দেখানো, মুহররম মাস আল্লাহর মাস হিসাবে আমাদেরকে সম্মান দেখানো উচিত। কিন্তু আমরা মুহররম মাসে এই সম্মানটা আমরা দেখাই না, কারণ দেখানোর কি বা দরকার আছে? আমার কাছে মুহররম যেরকম, আমার কাছে রমজান সেরকম, আমার কাছে বাকি অন্য মাস সেরকম। কারণ রমজান আসলে তো রোজা রাখি না,
তো অন্য মাসে রোজার আর প্রশ্নই তো আসে না, আমার কাছে তো সব সমান সমান, সব সমান। আমরা পার্থক্য করি না। আল্লাহ তাআলা মুহররমুল হারাম, জিল কাদা, জিল হজ্জা এবং রজব মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস বলেছেন। আর বাকি রোজার মাস তো আছেই, এটা তো এর তো ভিন্নতা আছে। স্বতন্ত্রভাবে আল্লাহ পাক রমজানের আলাদা ফজিলত রেখেছেন। বাকি এই 4টা মাসের যে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, আমরা এই 4টা মাসের মধ্যে দেখেন সম্মানিত কাজগুলো হয়। জিল হজ মাসের মধ্যে জিল হজ মানে হজ বড় ইসলামের একটা বিধান অনুষ্ঠিত হয়ে থাকে। তো এইভাবে আমরা এই জিনিসগুলো আমাদেরকে বোঝা দরকার, মানা দরকার। সেজন্য আশুরা যেহেতু এসেছে, আমরা আশুরাকে আমরা খুবই গুরুত্ব দেওয়া, এই আশুরাকে গুরুত্ব দিতে গিয়ে আমাদের মধ্যে একটা সীমারেখা থাকা দরকার। আশুরার যে জায়গাটা আছে, মূলত আমরা হজরবল করে ফেলি, ডাইলে চাউলে আমরা খিচুড়ি করে ফেলি। যে আশুরাকে আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে আশুরা রোজা রাখি মনে হয় 10 মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে, এজন্য মনে হয় রোজা রাখুন লাগে। এটা আমরা মনে করি বা ধারণা থেকে আমরা এটা বলে থাকি। মূলত বিষয়টা এরকম না। আশুরা রোজাটা 10 মুহররম কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে, এজন্য কিন্তু 10 মুহররমে রোজা রাখা নয়। এই রোজাটা হলো আশুরা রোজা। মূলত আশুরা রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন, উম্মতকে নির্দেশ দিয়েছেন, সেজন্য আমরা রাখি। এখন 10 মুহররমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছে, আমরা কি করব? আমাদের একটা কাজ দেন, আমরা এই 10 মুহররমে আমরা কি করব? 10 মুহররমে কাজটা কি? 10 মুহররমে মানুষের কি উচিত? মানুষ মৃত্যুবরণ করলে, মানুষ মারা গেলে, মানুষ যখন বিচ্ছেদের মধ্যে থাকে, মানুষ যখন খুশিতে থাকে, মানুষ যখন দুঃখে থাকে, মানুষ যখন সুখে থাকে, দুঃখে